কি হলো? থামলি কেন? ঘরে নিয়ে চল। চল। না মা। কে তোর মা? কেন? তুমি তুমি আমার মা? না, আমি তোর মা নই। আমি যদি তোর মা হতাম তাহলে দিনের পর দিন আমার উপর তুই এত অত্যাচার করতে পারতিস না। আয় যা। মা ছেলে কথা হচ্ছে, তুই এখানে কি করছিস? যা। আপনি বসিয়ে দেবেন তো? ছাড় আমাকে। বলো বলো মা, কি অত্যাচার করেছি আমি? কি করিসনি তুই? দিনের পর দিন এই মায়ের চোখের সামনে মাতাল হয়ে ঘরে ফিরেছিস। এটা অত্যাচার নয়? যে আমি 22 বছর ধরে একা নিজের সমস্ত স্বাদ আহ্লাদ বিসর্জন দিয়ে তোকে বড় করেছি, সেই আমার একটি কথার মূল্য দিসনি তুই। এটা অত্যাচার নয়? সাত করে একটি মেয়েকে এবারে বউ করে এনেছি, একটি মুহূর্তের জন্য তাকে মর্যাদা দিসনি তুই। এটা অত্যাচার নয়? বিয়ে তো আমি আমার জন্য করিনি মা, তোমার জন্য করেছি। আমার মাকে বাঁচানোর জন্য করেছি। মিথ্যে কথা, বাঁচানোর জন্য নয়, তিল তিল করে যন্ত্রণা দিয়ে মারার জন্য করেছিস। মা বল টিশাকে, কোথাকার ডাইনি সে যে আমার ছেলেকে দিনে দিনে অমানুষ বানিয়ে দিচ্ছে? খবরদার মা, যাকে তুমি চেনো না। চিনব কি? একটা বিবাহিত পুরুষের পিছনে যে সমস্ত মেয়েরা আঠার মতো লেগে থাকে তাদেরকে বলে না। টিশার নামে একটা বাজে কথাও বলবে না মা। টিশা ইজ মাই লাভ। মা মা মা, আপনি শান্ত হন, চলুন ঘরে চলুন। ঘর? ঘর কোথায় রে মা? যে ঘরে তোর মতো নিষ্পাপ মেয়ে দিনের পর দিন কষ্টের আগুনে পুড়ে মরে, সেটার ঘর থাকে না, তুই হয়ে যায়। কে স্বামী তোর মতো মেয়েকে ফেলে? মা মা প্লিজ এসব থাক, আমার ভাগ্য নিয়ে আমি লড়বো। আপনি শুধু শুধু এর মধ্যে জড়িয়ে নিজেকে কষ্ট দেবেন না। অভিনয়, মাকে ভোলাবার জন্য। রিয়ান, আমাকে ঘরে নিয়ে চলো। ভাইজান, সেটা চিন্তা করছিলাম, হেঁটে গেছি। ওঠেন ওঠেন, আমার কান্দে পড়তেন। আস্তে আস্তে। ম্যানেজার বাবু, সবাইকে নিয়ে আপনি একটু বাইরে যান। ওর সাথে আমার একটু কথা আছে। চলো বাইরে চলো। মা, এখন কথা বলার দরকার নেই, আপনি একটু শান্ত হয়ে শুয়ে থাকুন। না না, আমার সময় নেই। তুই আমাকে কথা দে মা। আমি তোকে যা বলবো তা তুই অক্ষর অক্ষরে পালন করবি। কথা দিচ্ছি, আপনি যা বলবেন আমি অক্ষরে অক্ষরে পালন করব। আপনি শান্ত হন মা। বালিশটা তোল। মা, এটা কি মা? আমি সবকিছু তোর নামে লিখে দিয়েছি। না না মা, এ হয় না। চুপ চুপ। তুই আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছিস
শোন মা, আমি তো শ্বশুরকে কথা দিয়েছিলাম বলে রিয়ানকে কোনোদিন শাসন করতে পারিনি, কিন্তু তোকে করতে হবে, কঠোর হতে হবে তোকে। তুই আমাকে কথা দিয়েছিস, তুই আমাকে কথা দিয়েছিস, তুই কথা রিহান, বাবাজি, বেগম সাহেবের অবস্থা ভালো নয়, শিগগিরই ওঠো, ওঠো, এসো এসো বাবাজি, শিগগিরই এসো, এসো, হ্যাঁ এসো। বেগম সাহেবা, কি করলে বল, মাকে মেরে ফেললে। মরে গেছে আমার মা, আমার মা মরে গেছে। মা 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 মরে গেছে, আমার মা মরে গেছে, আমার মা মরে গেছে। কাকু, কাকু, আমি না কাকু, ও ও আমার মাকে মেরে ফেলেছে, ও আমার মাকে মেরে ফেলেছে, মা মা, আপনি আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাকে দেয়া ওয়াদা রক্ষা করতে পারি। বাহ বাবা, চমৎকার। কি যেন একটা গান শুনেছিলাম, মনে পড়েছে, সর্প হইয়া দংশন করো, ওঝা হইয়া ঝাড়ো। তোমার শরীরটা ভালো না, এই শরীর নিয়ে বাইরে যেও না। Don't touch me! আমি কি করব না করব সে বিষয়ে কোনো কথা বলতে আসবে না। কথা তো আমাকে বলতেই হবে, আমার স্বামীর ভালো মন্দ দেখার দায়িত্ব আমারই। বাহ, কদিনের মধ্যে কথার সুরও বদলে গেছে দেখছি। মাইন্ড ইট, আমি আমার মতো চলবো, যখন যা ইচ্ছা তাই করব। ভালো না লাগলে দরজা খোলা আছে, চলে যাও এই বাড়ি ছেড়ে। আমি কেন যাব? তুমি তো বলেছিলে এই বাড়ি ঘর সংসার সব আমার, তাহলে এই ঘর ছেড়ে কেন যাব আমি? কোথায় যাব? That's up to you, but don't try to control me. Rubbish. কন্ট্রোল তো তোমাকে আমি করবই, তার জন্য সবচেয়ে কঠিন পথে যেতে হলেও যাব। তুমি? জি। এতদিন আসনি কেন? জি, বাড়িতে একটা বিপদ ছিল। ও, আমার অবশ্য অসুবিধা হয়নি, কারণ যার জন্য রান্না সেও আসেনি। তাহলে কি আমি? না না, তুমি রান্না করো, আমি বের হচ্ছি, দেখি খুঁজে পাই কিনা। এখানে আসেনি, তাহলে গেল কোথায়? Yes, স্যার, আপনার ৮০,৭০০ টাকার বিল পেন্ডিং রয়েছে। So what? আমার অফিসের এমডির কাছে পাঠিয়ে দিন। পাঠিয়েছিলাম স্যার, এমডি সাহেব জানিয়েছেন আর কোনো বিল পেমেন্ট করবেন না। এমডি সাহেব, এত বড় সাহস আপনার! আপনি আমার বিল পেমেন্ট করতে অস্বীকার করেছেন? আমি না স্যার, আমি করিনি। কে করেছে? চেয়ারম্যান ম্যাডাম। কে চেয়ারম্যান? বৌমা, আপনার মিসেস। জি, আপনার আম্মা সবকিছু ওনার নামেই দিয়ে গেছেন, মিল, ফ্যাক্টরি, বিষয় আশয় সবকিছু। ছোট সাহেব,
ছোট সাহেব, ছোট সাহেব কোথায়? তোদের এবাড়ির মহারানী কোথায়? কার কথা কইতাছেন ছোট সাহেব? বুঝতে পারছিস না কার কথা বলছি? বুঝতে পারছিস না? ভাবি সাহেবের জিগান। এই, আমার ক্লাবের বিল দেয়া বন্ধ করেছে কে? কাজের লোকদের সামনে চিৎকার না করে ঘরে চলো। Shut up! Shut up! আমি আমার প্রশ্নের উত্তর চাই। এখানে আমি তোমার কোনো কথারই জবাব দেব না। You স্ত্রীর অধিকার না দেয়া, কোনো নারীর গায়ে হাত দেয়াকে কি বলে জানো? কথার চাতুর্য ছাড়ো। আমি যা বলছি তার সরাসরি জবাব আমার চাই এবং এক্ষুনি চাই। তোমরা এখানে কি করছো? যাও, যে যার কাজে যাও। শোনো, শুধু ক্লাবের বিল নয়, সমস্ত বাজে খরচের বিল পরিশোধ বন্ধ করেছি আমি। হাউ ডেয়ার ইউ ইন্টারফেয়ার ইন মাই অ্যাফেয়ার্স? কে তুমি? কিসের ক্ষমতা তোমার? এই বাড়ি, ঘর, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সবকিছুর উত্তরাধিকারী আমি, একমাত্র আমি। জানি, সবাই তা জানে, কিন্তু মা কেন সেই উত্তরাধিকার দিতে অস্বীকার করেছেন? কেন সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছেন? কেন মাথায় হাত রাখিয়ে প্রতিজ্ঞা করিয়েছেন কঠোর হতে? সে জবাব দিতে পারতেন একমাত্র মা। আমি শুধু এটুকু জানি, মায়ের সাথে করা প্রতিজ্ঞা থেকে আমি এক চুলও নড়ব না। লায়ার, চিট! টাকা পয়সা, সম্পদ সম্পত্তির লোভে আমার সহজ সরল মায়ের দুর্বলতা সরলতার সুযোগ নিয়ে আমার সবকিছু গ্রাস করার ষড়যন্ত্র করেছো তুমি। কার বিরুদ্ধে ষড়যন্ত্র? আমার স্বামীর বিরুদ্ধে। রিয়ানকে স্বামী হিসেবে পাবার জন্য যত কুটিল চালি চালো না কেন, কোনো লাভ হবে না। আমি শেষবারের মতো বলছি, ফার্দার কোনো বাড়াবাড়ি করলে আমি আদালতে যাব।